আসলে আজকে আপনাদের মাঝখানে আমি কিছু কথা নিয়ে আসছিলাম যে কিছু কিছু নতুন ড্রাইভার আছে যারা আসলে কিছু নতুন গাড়িগুলো দেখলে একেবারে ভয় পেয়ে যায়। তাদের জন্য আসলে এটা একটা ক্রাউন গাড়ি। তো এটার আসলে কিছু ফিচার আপনাদের মাঝখানে আজকে আমি নিয়ে আসছি দেখানোর জন্য, আসলে স্টার্ট থেকে কীভাবে। তো স্টার্ট বাটন তো দেখতেই পাচ্ছেন, এটা তো অবশ্যই ব্রেকে পাড়া দিয়ে নর্মাল গাড়ির মতো স্টার্ট করতে হয়। আর এই হাইব্রিড গাড়ি, এটা ক্রাউন 2017 মডেল। স্টার্টটা যখন করা হবে তখনই এখানে রেডি লেখা উঠবে, ওই যে পাওয়ার লেখাটা ওইটার নিচে ঠিক রেডি লেখা উঠবে। আর এই হাইব্রিড গাড়ির সাউন্ডটা খুব স্মুথ, বোঝা যায় না ভিতরে উঠলে আসলে, তার জন্য। আর স্টার্টটা করার পরে ক্রাউন গাড়িতে একটা লেখা উঠবে এখানে ক্রাউন এই। আর স্টিয়ারিং তো আপনারা এটা সম্পর্কে জানেন। যাই হোক, ভিডিওটা লম্বা, আমি সব কিছুই আপনাদের বুঝিয়ে দিচ্ছি আসলে কীভাবে এটা আসলে কীভাবে কী করতে হবে। আসলে অনেকেই ভয় পেয়ে যায়, আসলে সবাই তো গাড়ি চালাতে জানে, বাট কিছু কিছু ফিচার আছে আসলে এগুলো সবাই জানে না। সবাই ভয় পেয়ে যায় আসলে যে কোথায় এটা কী কী, কিন্তু সব কিছু কিন্তু এই ড্যাশবোর্ডটার সামনেই আছে। তার জন্য আসলে বলা, ভয় যাতে না পায় যে একটা নতুন ড্রাইভার কীভাবে আসলে গাড়িটা, নতুন একটা গাড়ি কীভাবে কী করবে, তার জন্য আসলে যে উনি দেখাচ্ছে যে এই যে ডিএস মোডটা, এটা সব গাড়িতে যেমন ডিএস মোডটা থাকে, যে ড্রাইভার আর সুপার মোডটা একটা, এইটা 4টা অপশন থাকে, যে আপনি ড্রাইভার সুপারে 4টা অপশন থাকে, 1 2 3, এই যে বাম ডানে, হ্যাঁ এরকম করলে আপনার 4টা পর্যন্ত আপনার স্পিডই হবে এই আর কি। যাই হোক, পরে দেখাচ্ছি আপনাকে। এখানে যে ওই যে এটা দেখাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এরপরে আপনাদের আরেকটা জিনিস দেখানোরই আছে, যে ওই যে ডিএস মোডটাও দেখাচ্ছে কি, ওই ডিএস মোডটা চেঞ্জ হচ্ছে মোড এই আর কি। এরপর আস্তে আস্তে আসতেছি। যাই হোক, এই গাড়িতে মানে আরেকটা মজার ব্যাপার হলো, এই গাড়িতে আপনি যেই ব্রেক মানে হ্যান্ড ব্রেকটা ওই নর্মাল গাড়ির মতোই পায়ে, ওটা ছাড়লে মানে চাপ দিলে আপনার ব্রেক হবে, চাপ না দিলে মানে জোরে চাপ দিলে আপনার ব্রেক ছেড়ে দেবে। আর এখানে হলো যে দেখানোর চেষ্টা করতেছে যে এটা হলো তেলের ইটা সুইচটা, ওর নিচে হলো বোনাট। আর এখানে আরেকটা অপশন আছে, এটার যে এটার ব্যাক ডালাটা হলো আপনার এই যে সিটের এখানে, এই যে আপনার যে সিটের এখানে যে গাড়িটা আছে না, দরজাটার এখানে যে ব্যাক ডালাটা, আসলে অনেক নতুন ড্রাইভার খুঁজে পাবে না আসলে ব্যাক ডালা কোথায়, কীভাবে খুলবো। তো ওইখানে যে ব্যাক ডালাটা দেখাই দিলাম। এইটা হলো ক্রাউন 2017 মডেল হাইব্রিড, যেটা আপনি তো সামনে দেখেছেন, যখন ভিডিওটা স্টার্ট করেছি তখনই দেখেছেন আসলে গাড়িটা নিউ, একবার ফ্রেশ গাড়ি। সামনে একটু ফিচারটা দেখাই। এটা হলো যে এসি অন অফ, এই যেখানে ক্লিক করলে আপনার এসির অপশনটা চলে আসবে। এখন আপনি বাড়াতে কমাইতে পারবেন, ওই যে উপরে নিচে বাড়ানো কমানো। এখানে আরেকটা অপশন আছে, যেমন এই যে বাড়ালো এসি, যে বাড়ানো হচ্ছে, এই যে কমানো হচ্ছে। এখানে আরও মুড আছে। এরপর আরেকটা অপশন আছে এখানে, এই যে অটো দিয়ে রাখলো, যে কোনো সময় মানে গাড়ির তাপ অনুযায়ী আসলে হবে, এসির বাতাসটা বের হবে। এখানে আরেকটা অপশন আছে, যে এই যে সিট আছে না ড্রাইভারের যে সিটটা, ওই সিটটা কিভাবে গরম হয়, যে ঠান্ডার সময় যে গরম করে, এই সিটটা গরম হবে। আর স্টিয়ারিংটা যেটা, এটাও গরম হবে। এখানে যে অপশন দেখতেছেন দুইটা, এই যে এই ড্রাইভারের যে সিটটা, ওই সিটের পাশেই দেখেন আরেকটা সিটের আছে অপশন আছে, ওইখানে ক্লিক করলে ও আচ্ছা, আগে স্টিয়ারিংটা দেখাচ্ছে, ঠিক আছে। স্টিয়ারিং এই যে ক্লিক করলো, এই যে অন হয়ে গেল। এখন এই পুরো স্টিয়ারিংটা আস্তে 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 গরম হয়ে যাবে, মানে কমফোর্ট একটা গরম হবে। হ্যাঁ, খুব ভালো একটা এই অপশন এটা। এই যে হলো সিটের, সিটটা যে ক্লিক করলে এটা বাড়ানো কমানো যায়, বেশি লাগলে বেশি করানো যাবে, তো বাড়ানো কমানো যাবে, এই একটা অপশন। আরও অপশন আছে, অনেক অপশন আছে। যাই হোক, আমি এটা তো জাস্ট ক্রাউন, আমি আপনাদের মার্সিডিজ, BMW, হ্যারিয়ার এবং প্রাডো, পরে রেঞ্জ রোভার সবগুলোই আস্তে আস্তে ভিডিওগুলো আমি দিব আপনাদের, যে সবগুলো গাড়ি আমার কাছে আপাতত আছে, মানে টেস্টের জন্য, ভিডিওর জন্য আমি সবগুলোই দিব, সমস্যা নেই। এখানে আরেকটা মজার ব্যাপার, এখানে নতুন যদি কোনো ড্রাইভার আসে, আসলে এখানে জাপানি লেখা তো, যে কোনো মানুষ আসলে ভয় পেয়ে যাবে যে আসলে
এটার যদি পিছন থেকে মালিক বলে যে অডিওটা ছাড়ো, তো কীভাবে ছাড়বে? ব্লুটুথটা কানেক্ট করো। এইখানে যে ব্লুটুথটা, এখানে এই যে টিভি লেখাটা আছে না, টিভি লেখার পাশে যে চায়না লেখাটা জাপানি, ওইটা হলো ক্লিক করলে ব্লুটুথের অপশন চলে আসবে। নর্মাল অ্যাজ ইউজুয়াল এরকম থাকবে, ওইখানে ক্লিক করলে ব্লুটুথের অপশন চলে আসবে। আর তাছাড়া কোনোভাবেই পসিবল না বের করা যে আসলে ব্লুটুথটা কোথায়। এই যে অ্যাপসটা যেরকম এরকম নর্মাল আসবে, কিন্তু ব্লুটুথ আসবে না। কিন্তু ওইখানে যখন টিপ দিবেন তখন এই যে ব্লুটুথ অপশনটা চলে আসবে, এই যে ব্লুটুথ। তো সেক্ষেত্রে আসলে ওই ভাই সব কিছু হলো নিজের একেবারে ড্যাশবোর্ডটার এখানেই, হ্যাঁ সব কিছু এখানেই। কিন্তু আপনার জাস্ট খুঁজে খুঁজে বের করতে হবে আসলে, একটু বসে 10টা মিনিট জাস্ট এখানে টাইম দিবেন। 10টা মিনিট টাইম দিয়ে আসলে সব কিছু করবেন, খুঁজবেন যে আসলে ভলিউম বাটন কোনটা। এই যে ডান পাশের গোল, এটার ভলিউম বাটন। আর ওই যে স্ক্রল, ওটা হলো আপনার মিউজিক চেঞ্জ করে। পরে যে আবার এই যে ভলিউমের মাঝখানে টিপ দিলে আবার এটা পজ হয়ে যায়। এই যে আবার ইমার্জেন্সি লাইটের অপশন আছে। এখানে সব কিছু মিলিয়ে মানে অসম একটা কার আসলে। আর এটার যে এখানে আবার ইসের সিস্টেম আছে, সেন্সর পাতির সিস্টেম আছে। যাই হোক, এটা আগে আগে দেখাচ্ছে উনি, আমি তো এটা জাস্ট পরে কথা বলতেছি। আমরা বলার সময় অনেক কিছু বলেছি, মানে ভিডিওটা করার সময়। এটা হলো যে স্টিয়ারিংয়ের সেটিংসগুলো বাড়ানো কমানো যায় কীভাবে, সাউন্ড, পরে আপনার ভলিউম, মুড, সব কিছু। যেখানে অপশন আছে, যে কলিং অপশন আছে এখানে রিসিভ করার। এখানে সেন্সর বলে একটা ইয়ে আছে, সেন্সরটা ওইখানে অপশন আছে যা ওই স্টিয়ারিংয়ের মধ্যেই। আপনি যদি হঠাৎ করে মানে এটা রানিং অবস্থায় যদি আপনার সামনে একটা কোনো কিছু রিক্সা বা কুকুর চলে আসে, আপনার এই গাড়িটা হঠাৎ করে এমন একটা ব্রেক হয়ে পড়বে, আপনার পিছনের লোক সামনে চলে আসবে, এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে এটা অফ করার সিস্টেমও আছে, অফ করে দেওয়া যায়। তো এই ডিসপ্লেতেই আছে আসলে অফটা। এটা হলো যে ফোনের এটা। আসলে প্রথমবার ভিডিও করতেছি তো, মানে ওই যে ভয়েস লাগাচ্ছি, আসলে আমি কীভাবে এটা টেনে টেনে করে আমি আসলে জানি না। যাই হোক, নেক্সটে অন্য গাড়িতে আপনি পারফেক্টলি আপনারা পেয়ে যাবেন কীভাবে আসলে টেনে টেনে ভিডিও করে। এটা হলো যে মিটার, মিটার মানে মিটার সেট করে যে আপনার স্পিড কত। এটা তো আপনার সবটাই জানেন যে স্পিড অনুসারে আপনি করতে পারবেন, সেট করতে পারবেন যে আপনার 30 লিমিট, 40 লিমিট, এরপর আর স্পিড বাড়বে না। এটা হলো এটা সেট করতে হয়। এই আসলে আমি পিছনে থেকে ভিডিওটা করেছি তো, তার জন্য আসলে ওরকমভাবে স্পষ্ট হচ্ছে না আসলে এইগুলা। যদি আমি নিজে নেক্সট টাইম চেষ্টা করব নিজেই কথা বলে মানে ভিডিওটা করে, আর সাথে সাথেই এগুলো আপনাদের বুঝিয়ে দিতে আসলে। যে কোনো গাড়ি, যেমন আমি প্রথম যখন মার্সিডিস E250-তে উঠেছিলাম, তখন আমি ভয় পেয়ে গেছিলাম যে আসলে এটার কীভাবে কী। যেমন মার্সিডিসের আপনার ইন্ডিকেটার হলো গিয়ে বাই, আমি তো ডানে দিছি হুইপার চলে আসছে এরকম আসলে। সবাই যখন একটা এলিয়ন প্রিমিও থেকে একটু বড় গাড়িতে যাবে, আপগ্রেড গাড়িতে যাবে, তখনই তার একটু ভয় লাগতে পারে, স্বাভাবিক। যে কোনো টাইপের, আমরা তো মানুষ, তাই না, একটু স্বাভাবিক একটু কনফিউশন লাগতেই পারে। সেই জন্যই আসলে আপনাদের মানে আমি এইগুলো একটু জাস্ট বোঝার জন্য একটু মানে জাস্ট কী বলে, জাস্ট জেনারেল একটা নলেজ দিচ্ছি, জেনারেল একটা নলেজ। এই যে এটা হলো কি, ওই যে গ্লাস বন্ধ করে যেটা বাড়ানো কমানো। আর এই যেটা হলো যে ব্যাক গ্লাসের লুকিং, এই যে অটো দিলে আপনি যেভাবে মুড অনুসারে ঘুরবে। ওই যে এখানে একটা ক্যামেরা আছে, এটা গাড়ির সাথেই দিয়ে দেওয়া হয়, ওটা রেকর্ডিং হয়। ওই গ্লাস রাখার একটা অপশন। ওপরে তো লাইটিং তো আপনারা জানেনই, যারা ড্রাইভার তারা তো সবাই জানে কম বেশি এগুলা। এই আর কি। এখানে আরও মোড আছে আসলে। গাড়িটা মানে একটু এসে মানে সময় স্বল্পতার কারণে আসলে ওরকমভাবে আর উনি পর্যাপ্ত আমাকে মানে বলতে পারেনি। যাই হোক, আমি নিজে এই যদি করতাম তাহলে আরও বেটার একটা করতে পারতাম। এটা হলো ওই যে ব্যাক গিয়ার করলো, তো দেখাইলো আমাকে যে আসলে ব্যাক গিয়ারের লাইটটা এরকম সেন্সর আছে, এটা দেখাইলো।
যাক, নেক্সট আমি চেষ্টা করবো আসলে নিজেই আপনাদের বুঝিয়ে দিতে, যেটা সবচেয়ে বেস্ট হবে। যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য আমাকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ।